হ্যালো বন্ধুরা, এটা আমার সেকেন্ড ব্লগ, মিনি ব্লগ বানানোর চেষ্টা করলাম আমি। তো দেখো সারাদিন মোটামুটি বেলা অবধি আমার কীভাবে দিনটা কাটে, ঘরের কাজ করেই কাটে কিছুটা। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যে আমি কি কাজ করি। সকালে উঠে প্রথমে তো বিছানা পরিষ্কার করে চা খেয়ে তারপরে এই ডাস্টিংগুলো করতে হয়। ডাস্টিংগুলো করে তারপর বাকি কাজ করি। ঝাঁপিয়ে গেছি তাই একটু জলও খেয়ে নিলাম। এটা আমার খুব ফেভারিট একটা ফ্রিজ ম্যাগনেট, আমার দিদিকে ডেডিকেট করে লাগানো। এই বিড়ালটাও আমার খুব ফেভারিট, হুট করে দেখলে পুরো সত্যিকারের বিড়াল বলে মনে হয়। আমার হাইটটা এতই কম যে এই ফার্নিচারগুলোকে পরিষ্কার করার জন্য আমাকে যতদিন লাফাতে হয় আর নাহলে চেয়ারে উঠতে হয়। কালকের কিছু জামা কাপড় ধোয়া ছিল, সেগুলো ভাঁজ করা হয়নি, তো এখন সেগুলোকে ভাঁজ করে আলমারিতে রেখে দিলাম। বাকি এটা আমাদের সিটিং রুম কাম পূজা রুম একটা ঘর, তো সেখানেও যে ফার্নিচারগুলো বা শোপিসগুলো রয়েছে সেগুলোকেও একটু ডাস্টিং করে নিচ্ছি, কেন ধুলো হয় তো খুব, তো প্রায় প্রতিদিনই ডাস্টিংটা করতেই হয়। এই যে আমার টিভি, সকাল থেকে আমার টিভিতে গানটা চলতেই থাকে, আমি কাজ করতেই থাকি, মানে ওটা আমার একটা এনার্জি ড্রিঙ্কের মতো কাজ করে। গান না চললে যেন ঠিক কাজটা করে শেষ হয় না। আমি খুব জোরে যেহেতু গান শুনি না, তো সেই জন্য কোনো স্পিকারে শুনি না, আমি টিভিতেই চালাই। আর এটা আমার বরের একটা মেমেন্টো, ওর অফিস থেকে পাওয়া। ডাস্টিং শেষ, এবার ঘরগুলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে। ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, যা করার সব আমি একা একাই করি। এবার একটু ঘরগুলোকে মপিং করে নিতে হবে, তাই জন্য জলে একটু ফিনাইল দিয়ে ঘরগুলো মপ করে নিলাম।
ঘর পরিষ্কার করতে করতে খুব জোর খিদে পেয়ে গেছে, তাই আগে টিফিনটা খেতেই হবে, নাহলে আর কিছু করা যাবে না। তাই তাড়াতাড়ি করে নিজের জন্য রুটি বানিয়ে নিলাম। আমার রুটি করা কমপ্লিট। একটু আটা বেঁচে গেছে, তো এটা ফ্রিজে রেখে দেবো। আর কালকের কিছুটা তরকারি ছিল, তো ওটাই গরম করে আমি খেয়ে নেব। এখন আর নিজের জন্য কিছু বানাতে ইচ্ছা করছে না, তো লেফট ওভার সবজিটা দিয়েই খেয়ে নেব। আমি খেতেও বসে গেলাম, জোর খিদে পেয়ে গেছে, আগে খেয়ে নিই। খাওয়াও কমপ্লিট, খেয়ে এবার বাকি কাজটা করা যাক। খাওয়ার পরে দেখি কত বাসন জমেছে, তো সেগুলো আগে ধুতে হবে। বাসনগুলোই ধুয়ে নেবার পালা, ধুয়ে নেওয়া হলো। বাসন ধোয়াও কমপ্লিট। এবার কাউন্টারটা একটু পরিষ্কার করে নিতে হবে, গ্যাসটা মুছে নিতে হবে, তো সেটাই করছি। গ্যাসটা মুছে নিয়ে কাউন্টারটাও একটু মুছে নিলাম। তাকিয়ে দেখি সমস্ত জলের বোতলগুলো খালি হয়ে গেছে, তো সেইগুলোকে আবার এখন রিফিল করতে হবে। তো জলের বোতলগুলো ভরে নিলাম। জলের বোতল ভরাও ডান। এবার রয়েছে বেসিনটা পরিষ্কার করতে হবে। ওয়াশ বেসিনটা পরিষ্কার করা হয়নি, তো সেটা পরিষ্কার করতে হবে। খিদে পেয়ে গেছিলো এত জোরে, ঘর পরিষ্কার করে আগে খেতে চলে গেছিলাম, তো খাবার পরে এখন ওয়াশ বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। বেসিন প্রতিদিন পরিষ্কার না করলে একটা নিজেরই কেমন অস্বস্তি হয়, কেন ইউজ হয় তো, আর জলের একটা কেমন দাগ হয়ে যায়। এই জন্য বেসিনের কলটা আমি চেষ্টা করি প্রতিদিনই পরিষ্কার করার। হাঁপিয়ে গেছি, একটু জল খেয়ে নিচ্ছি। স্নান করতে যাওয়ার আগে চললাম স্নান করতে। স্নান কমপ্লিট। কতগুলো জামা কাপড় হাতে কাচতে হয়েছিল, ওগুলো মেশিনে দেওয়া যাবে না, তো তাই সেগুলোকে কেচে নিয়ে একবারে বেরিয়েছি। সেগুলোই এখন শুকোতে দেওয়ার জন্য মেলে দিলাম। চলো এবার একটু নিজের স্কিন কেয়ার করা যাক। একটু হেয়ার সিরাম লাগিয়ে নিলাম, আর সিঁদুর তো করতেই হবে, তাই একটু সিঁদুর করে নিলাম। টাটা, আজকের মতো এখানেই, বাই বাই।